নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকে রয়েছে ইন্দো চাইনিজ কম্বো রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। হট গার্লিক সসে পনির বানানোর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে সহজে ভাজার জন্য, ক্রিস্পি করার জন্য আমি 3টে পিস করে নিলাম পনিরটাকে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে কেটে রাখা 3 পিস পনিরের টুকরো তাতে দিয়ে দিলাম। পনিরের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিলাম। এইভাবে পনির ভাজলে সময়ও কম লাগে, আর পনিরটাও খুব ক্রিস্পি হয়। 2 পিঠটাই একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে পনিরটাকে তুলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে কিউব আকারে কেটে নেব। আমি আগে থেকেই 20 থেকে 25 খানা রসুনের কোয়াকে আর 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ আদাকে ম্যানুয়াল চপারে চপ করে রেখেছিলাম। পনিরটা উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম। এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর তাতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তাতে কিছুটা লাল ক্যাপসিকাম, কিছুটা হলুদ ক্যাপসিকাম, কিছুটা সবুজ ক্যাপসিকামকে একটু বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। এবার এইগুলোকে একটু ভেজে নেব। তাতে 1 টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম। আর হলুদ লাল ক্যাপসিকাম না থাকলে একটা গোটা সবুজ ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। এবার তাতে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম আর 1 টিস্পুন রেড চিলি সস দিয়ে দিলাম। 1 টিস্পুন লাইট সয়া সস দিয়ে দিলাম আর 1 টিস্পুন সিজুয়ান সস দিয়ে দিলাম। সিজুয়ান সসটা অপশনাল, না দিলেও চলবে। এবার সব কিছুকে আরও কিছুক্ষণ ধরে সতে করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও ক্যাপসিকামের সাথে একটু সতে করে নেব। একটা বোলে 1 চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম, সামান্য জল দিয়ে খুব ভালো করে গুলে একটা স্লারি বানিয়ে রাখলাম। পনিরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে কিউব আকারে কেটে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে সতে করা হয়ে গেছে। এবার তাতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার আগে থেকে গুলে রাখা কর্নফ্লোরের স্লারিটা থেকে 2 চামচ দিয়ে ফুটতে দেব ভালো করে। গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। এবার তাতে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলোকে গ্রেভির সাথে 2-3 মিনিট ফুটতে দেব। তাতে কিছুটা স্প্রিং অনিয়ন কুচিয়ে দিয়ে দিলাম। পনিরগুলো গ্রেভির সাথে 2-3 মিনিট ফুটে যাওয়ার পর তাতে 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচের গুঁড়ো দিলেও তো হবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট ফুটতে দিলাম। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার হট গার্লিক সসে পনিরের রেসিপি। এবার ওভেনে অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছুটা রসুন, আদা, লঙ্কা কুচনো দিয়ে দিলাম। তাতে 2টো স্টার এনিস বা ফুল চক্রি দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে সতে করে নেব। যেহেতু বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস, তার জন্য রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি আগে থেকে গাজর, ক্যাপসিকাম আর বিনস 1 বাটি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার বিনস, গাজর, ক্যাপসিকামটাকেও একটু সতে করে নেব। তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। বিনস, গাজর, ক্যাপসিকামটাকে 2 মিনিট ধরে একটু সতে করে নিয়ে তাতে 1 চামচ ভিনিগার আর 1 চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা, সেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর স্প্রিং অনিয়ন কুচোনো কিছুটা দিয়ে দিলাম।
হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমি 1 কাপ বাসমতি রাইসকে আগের থেকে কুক করে রেখেছিলাম, সেটা 80% কুক করেছি। এবার এই ভাতটাকে আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। কুক করা রাইস আর ভেজিটেবলটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আর বাকি স্প্রিং অনিয়নটা তাতে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার বার্ন গার্লিক ফ্রাইড রাইস। এবার হট গার্লিক সসে তৈরি পনির আর বার্নড গার্লিক ফ্রাইড রাইসকে গরম গরম একসাথে পরিবেশন করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।